অজুতে ঘাড় মাসা করা বিদাত, হারাম, করলে গুনাহ হবে। ঘাড় মাসা বিদাত, ঘাড় মাসার হাদিস মওযু জাল। অজুর মধ্যে ঘাড় মাসা করলে অজু বাতিল। ওযু কি বাতিল? ঘাড় মাসে করাটা একটা জাল হাদিসে এসেছে, অর্থাৎ কেউ যদি ঘাড় মাসে করে রাসূলের সুন্নত মনে করে তাহলে প্রতিবারে তার জন্য পাপ লেখা হবে। সরাসরি ঘাড় মাসে করার হাদিস পাওয়া যায় না। ওযু করার সময় ঘাড় মাসের বিষয়টা কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। অজুতে ঘাড় মাসে করতে হবে না, অজুতে ঘাড় মাসে করা সুন্নাহ নয়, বরং এটা দরকার নেই। ঘাড় মাসে করার বিষয়টি কোরআন সুন্নাহ দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। অজুতে ঘাড় মাসেহ করা বিদআত। ঘাড় বসে করা হাদিসটা খুবই দুর্বল। ঘাড় মাসার দরকার নেই। ঘাড় মাসা করার হাদিসটি জাল। উজুতে ঘাড় মাসা করার হাদিস জাল হাদিস নয়, বরং আল হাদিস। উজুতে ঘাড় মাসা করা বিদআত নয়, বরং সুন্নাত। উঠিয়ে দেখুন জগৎ বিখ্যাত ইমাম হাফিজুল হাদিস শারহে বুখারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তালখিসুল হাবির 98 নম্বর হাদিসে এনেছেন, আন ইবনে উমর আন্না নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال من توضأ ومسح بيديه على عنقه وقي الغلة يوم القيامة وقال هذا إن شاء الله حديث صحيح سبحان الله। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ওযু করলো এবং ওযুতে নিজের কাঁধকে মাসা করলো, নিজের ঘাড়কে মাসাহা করলো, তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার গলাতে আগুনের বেড়ি পরাবেন না। সুবহানাল্লাহ। এই হাদিস লেখার পরে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হাদা ইনশাআল্লাহ হাদিসুন সহিহ, ইনশাআল্লাহ এই হাদিসটি সহিহ। তো বোঝা গেল সুন্নিদের আমল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, অথচ এরা বলছে জাল হাদিস। শুধু তাই নয়, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস লেখার পরে লিখছেন ওয়াকালা আসহাবুনা হুয়া সুন্নাতুন, অর্থাৎ ইমামদের মতামত হলো ওযুতে ঘাড় মাসাহ করা হচ্ছে সুন্নাত।